বিশ্বজুড়ে বসবাসরত উপজাতিদের ভাষা, সংস্কৃতি, আচার আচরণে রয়েছে নানাবিধ বিচিত্রতা। এই বিচিত্রতার অধিকাংশ সময়ই আমাদের অবাক করে তোলে। অবাক করা বিচিত্র এমনই একটি উপজাতি হচ্ছে হিম্বা উপজাতি। আজ জানাবো তাদের বিস্ময়কর রূপচর্চা সম্পর্কে। আফ্রিকার উত্তর নামিবিয়ার কুইন প্রদেশে বসবাস করে হিম্বা উপজাতি। এই উপজাতির মহিলাদের গোসল করা নিষেধ, তথাপিও এই মহিলারাই আফ্রিকার সবথেকে বেশি সুন্দরী। চলুন জানা যাক তাদের রূপের রহস্য। পানিতে হাত ধোয়া নিষেধ। কুইন প্রদেশে বসবাসরত হিম্বা উপজাতিদের সংখ্যা 50,000-এর মতো। হিম্বা উপজাতির মহিলাদের আফ্রিকার সবথেকে সুন্দরী বলা হয়, কিন্তু আপনি অবাক হবেন জেনে এই মহিলারা কখনো গোসল করে না এবং তাদের গোসল করাও নিষেধ, এমনকি পানিতে হাত ধোয়াও নিষেধ। তবে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা নিজস্ব পদ্ধতি উপকরণের মাধ্যমে প্রসাধনী সামগ্রী তৈরি করে। হিম্বা উপজাতি মহিলারা প্রসাধনী সামগ্রী নিজস্ব কলা কৌশলে প্রয়োগ করে তৈরি করে। বিভিন্ন গাছপালা থেকে সংগৃহীত পাতা, ছোট ছোট শাখা পোশাকা ইত্যাদি পানিতে সেদ্ধ করে সেগুলো শরীর পরিষ্কার করার কাজে লাগায়। এর ফলে গোসল না করলেও শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হয় না। হিম্বা পুরুষেরা প্রয়োজন হলে গোসল করতে পারে। হিম্বা উপজাতি মহিলারা রূপচর্চার ক্ষেত্রে যে সকল পদার্থ ব্যবহার করে সেগুলো হচ্ছে রেড আকরি। হিম্বারা রেড আকরি বা গিরিমাটি বিশেষতা ও তার রং নামক ক্রিম তৈরি করার জন্য বিখ্যাত। আকরি পাথর গুঁড়ো করে মাখনের সাথে মিশিয়ে হালকা গরম করে নেয় এবং কিছু ধোঁয়া উঠতে থাকে, তখন তার ত্বকে লাগায়। এজন্য এদের শরীর দেখতে লাল হয়। এই ক্রিম শুধুমাত্র হিম্বা নারীরাই ব্যবহার করে। এটি সূর্যের রেডিয়েশন থেকে ত্বককে রক্ষা করে, পাশাপাশি পোকামাকড়ের কামড়েও প্রতিরোধ করে। ক্রিমটি ব্যবহারের ফলে শরীরে তেমন লোমও হয় না। ছাগল অথবা গরুর চামড়া দিয়ে তৈরিকৃত মুকুট, যা এরিম্বি নামে পরিচিত, তা বয়সান্তিতে পৌঁছালে হিম্বা মেয়েদের পড়তে হয়। ধোয়ায় গোসল। রেড আকরির ব্যবহার ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হিম্বা নারীরা নিয়মিত ধোয়ায় গোসল করে নেয়। একটি পাত্রে ধোয়া উৎপন্নকারী কয়লা নিয়ে সেখানে কমিফোরা গাছের একটি সুগন্ধ বের হয়। পাতা ও ছোট শাখা পোশাকা যোগ করে ধোয়া উঠতে শুরু হলে ধোয়া শরীরে লাগায়। শরীরের ঘাম ছুটলে কম্বল দিয়ে ধোয়া সমস্ত শরীর ঢেকে রাখে। এভাবেই তারা গোসলের কাজটি সম্পন্ন করে। তারপরেও তাদের আফ্রিকার সর্বোচ্চ সুন্দরী মেয়ে বলা হয়। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আরো মজার খবর জানতে।